আজ আমরা যে কবিতাটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে পিয়ানো, লিখেছেন বাই D.H লরেন্স। আচ্ছা, আমরা শুরু করি। সফটলি, নিলিবিলি, ইন দি ডাস্ক, সন্ধ্যাবেলায়, এ ওম্যান ইজ সিঙ্গিং টু মি, একজন মহিলা গান গাইছে আমার জন্য। টেকিং মি ব্যাক ডাউন দি ভিস্টা ইয়ার্স, ভিস্টা মানে হচ্ছে সারি অফ দি ইয়ার্স, মানে হচ্ছে বছরের সারি থেকে আমাকে ব্যাক মানে পিছনে, আমাকে নিয়ে আসছে, মানে টেনে নিয়ে আসছে বছরের সারি দিয়ে আমাকে কৈশোরে অথবা ছোটবেলায় নিয়ে আসছে। টিল আই সি, সেখানে আমি দেখতে পারছি, এ চাইল্ড সিটিং আন্ডার দি পিয়ানো, একটা শিশু বসে আছে পিয়ানো নিচে। ইন দি ব্লুম অফ টিঙ্গলিং স্ট্রিংস, এই হচ্ছে ব্লুম টিঙ্গলিং স্ট্রিংস মানে পিয়ানোর ওই যে শব্দের এর কম্পমান। টিঙ্গলিং মানে হচ্ছে সুরালো, স্ট্রিং মানে হচ্ছে তার, তারের এর কম্পমান শব্দের সাথে, অ্যান্ড প্রেসিং দি স্মল, এবং চাপ দিচ্ছে ছোট হাতে, এ পয়েজড ফিট, সুড়সুড়ি দিচ্ছে, পয়েজড মানে হচ্ছে সুড়সুড়ি দেয়া, ফিট অফ মাদার, কেউ একজন হচ্ছে কি বলা যায় তারের কম্পমান সুরের তালে তালে একটা শিশু তার মাকে ঠেলা দিচ্ছে, মার পায়ে সুড়সুড়ি দিচ্ছে। হু স্মাইল অ্যাজ শি সেইন্স, কিন্তু তার মা বিরক্ত না হয়ে হাসছেন এবং গান করছেন। আচ্ছা, এখানে কবি বলতে চাচ্ছেন যে সন্ধ্যাবেলায় একজন মহিলা তার জন্য গান গাচ্ছেন, সম্ভবত তার স্ত্রী, আর গান শুনে তিনি পিছনে ফিরে যাচ্ছেন তার শৈশবে, যখন তার মাও তাকে ওইভাবে গান শোনাতেন। তিনি দেখতে পাচ্ছেন যে একটা শিশু বসে আছে পিয়ানোর নিচে, এবং সে ওই পিয়ানো বাজানোর সাথে সাথে এবং সুরের তালে তালে তার মায়ের পায়ে সুড়সুড়ি দিচ্ছে, আর তার মা বিরক্ত না হয়ে হাসছে এবং গান গাচ্ছে। পরবর্তী স্ট্যান্জায় কবি বলছেন, ইন স্পাইট অফ মাই সেলফ, আমার পক্ষে, দি ইনসিডিয়াস মাস্টারি অফ সং, ইনসিডিয়াস মানে এই মোহময়ী, এই মাস্টারি মানে হচ্ছে সুর, এই গানের এই মোহময়ী সুর, বিট্রেস মি ব্যাক, গানের এই মোহময়ী সুর আমাকে ফিরিয়ে নিয়ে আসছে। কোথায় ফিরিয়ে নিয়ে আসছে? তার ওই শৈশব থেকে আবার পরিণত বয়সে ফিরিয়ে নিয়ে আসছে। টিল দি হার্ট অফ মি ই উইপ টু বিলং, মানে সেই যে ফিরিয়ে আনছে তাকে শৈশব থেকে প্রাপ্তবয়স্কে, তার জন্য তার হৃদয়, হার্ট মানে হচ্ছে হৃদয়, উইপ মানে কান্না, আর বিলং মানে হচ্ছে জন্য, তার জন্য তার হৃদয় কান্না করছে। টু দি ওল্ড সানডে ইভিনিং অ্যাট হোম, সানডে মানে হচ্ছে রবিবার, ইভিনিং মানে সন্ধ্যাবেলা, প্রতি রবিবার সন্ধ্যাবেলায় বাড়িতে, উইথ উইন্টার আউটসাইড, যখন শীত থাকতো বাইরে, অ্যান্ড হাইম ইন 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 দি কজি পপুলার, হাইম একটা ধর্মীয় গান, সেটা গা হতো ও আরামদায়ক, কোজি মানে হচ্ছে আরামদায়ক, পপুলার মানে হচ্ছে পার্লার মানে হচ্ছে বসার স্থান, আরামদায়ক পার্লারে বসে সেই গান হাইমটা গা হতো। দি টিঙ্কলিং পিয়ানো আওয়ার গাইড, সেই সুরালো পিয়ানো আমাদেরকে নেতৃত্ব দিত। কবি এখানে দ্বিতীয় স্ট্যান্জায় বুঝেছেন যে আমার পক্ষে এই গান শোনা আর সম্ভব হচ্ছে না, কারণ গানটা আমাকে শৈশব থেকে প্রাপ্তবয়স্কে অথবা কৈশোরে নিয়ে চলে আসছে, এবং সেইটা ভেবেই আমার হৃদয় কান্না করছে। যে তিনি অতীতের একটা ঘটনা বলছেন যে প্রত্যেক রবিবার বাইরে যখন প্রচন্ড শীত থাকতো, তখন তাদের আরামদায়ক বসার স্থানে ঘরের ভিতরে হাইম গান অথবা ঈশ্বরের প্রার্থনা সূচক গান গাওয়া হতো, এবং যেখানে সেই পিয়ানোটা তাদেরকে গাইড দিত, নেতৃত্ব দিত। কবি পরবর্তী স্ট্যান্জায় বলছে, সো নাও ইট ইজ ভেইন, এটা এখন ব্যর্থ, ফর দি সিঙ্গার, একজন গায়কের পক্ষে এটা এখন ব্যর্থ, টু বাস্ট ইনটু ক্লামার, আর এই গ্ল্যামার মানে হচ্ছে কি বলা যায়, এই কাজ অথবা কাজকর্ম, এটা এখন ব্যর্থ, উইথ দি গ্রেট পিয়ানো অ্যাপোসিনিয়েটো, এখন এই বিশাল পিয়ানো বাজিয়ে গান করাটা এখন সম্পূর্ণটাই ব্যর্থ,
কারণ কবি আর তার অতীতে থাকতে পারছেন না। দি গ্ল্যামার, সেই ঔজ্জ্বল্য, গ্ল্যামার মানে হচ্ছে ঔজ্জ্বল্য, অফ চাইল্ডহুড ডেজ, সেই ঔজ্জ্বল্য শিশুসুলভ দিনগুলো ইন আপন মি, ফিরে এসেছিল আমার কাছে। মাই ম্যানহুড ইজ কাস্ট, কিন্তু আমার ম্যানহুড ডাউন ইন দি ফ্লড অফ রিমেম্বারেন্স। মাই ম্যানহুড ইজ কাস্ট ডাউন, কিন্তু যেটা আমার পরিণত বয়সের নিচে চাপা পড়ে গেছে এবং ভেসে গেছে বন্যায়, ফ্লাড মানে বন্যায়, রিমেম্বারেন্স যা আর ফিরে আসবে না। আই উইপ লাইক, আমি কাঁদছি, এ চাইল্ড ফর দি পাস্ট, ওই অতীতে সেই শিশুর মতো আমি এটা ভেবেই কাঁদছি। আচ্ছা, এখানে পরবর্তী স্ট্যান্জায় বলা হচ্ছে যে এটা একজন গায়কের পক্ষে একটা কি বলা যায়, ব্যর্থ চিন্তা অথবা পরিকল্পনা, যে তার এই বড় পিয়ানো বাজিয়ে এখন গান করাটা, যেহেতু আমি আর সেই শৈশবে থাকতে পারছি না, আমি এখন পরিণত বয়সে চলে আসছি, আমাকে পরিণত বয়সে টেনে নিয়ে আসছে। আর পরিণত বয়সটা এখন কৈশোরকে ঢেকে দিয়েছে, যেটা আর কোনোদিনও ফিরে আসবে না। তাই সেটা ভেবেই আমি এখন কাঁদছি একটি শিশুর মতো। আচ্ছা, কবি এখানে বলতে চাচ্ছেন যে প্রত্যেক একজন তার স্ত্রী গান গাইছেন এবং তিনি গানটা শুনে মনে করছেন যে তার মাও একসময় গান গাইতেন এবং তিনি সেই মায়ের কথাটা মনে করছেন এবং তিনি তার মা যখন গাইতেন তখন ওই গানের তালে তালে তার মায়ের পায়ে সুড়সুড়ি দিতেন এবং তার মা হাসতেন এবং গাইতেন। আর পরবর্তীতে তিনি বলছেন যে এই যে কবির স্ত্রীর গান গাওয়াটা, এই গান গাওয়াটার কারণে তিনি সেই আগের যে শৈশবের ঘটনাটা মনে করছিলেন সেটা আর থাকতে পারছেন না, তিনি এখন বর্তমানে চলে আসছেন। তাই তিনি কাঁদছেন যে আমি আর শৈশবে থাকতে পারলাম না, সেই ঘটনাটা মনে করতে পারলাম না। পরবর্তীতে কবি এখানে বলছেন যে প্রত্যেক রবিবার সন্ধ্যায় তাদের বাসায় হাইম গান গাওয়া হতো আরামদায়ক একটা বসার স্থানে, এবং যেখানে ওই পিয়ানোটা তাদেরকে গাইড দিত। তার পরবর্তীতে বলছেন যে এত সুন্দর গান করা তার স্ত্রীকে একজন গায়িকার পক্ষে ব্যর্থ, যেহেতু তিনি তার মায়ের সাথে সেই কৈশোরের ঘটনাগুলো আর চিন্তা করতে পারছেন না। তিনি বলছেন সেই শিশুসুলভ ঔজ্জ্বল্য দিনগুলো আর কখনো ফিরে আসবে না, কারণ সেটা পরিণত বয়সে, পূর্ণ বয়সে নিচে চাপা পড়ে গেছে। তাই তিনি এখন একটা শিশুর মতো কাঁদছেন।